হ্যালো এভরিওয়ান, আমি এখন এই ভিডিওর অ্যাটলিস্ট আমি কাউকে জিজ্ঞাসা করব না যে তোমরা কেমন আছো, কারণ এখন বোধহয় ওয়েস্ট বেঙ্গলের সবাই একটাই জিনিস চাইছে, জাস্টিস। আর এই জন্য কেউ ভালো থাকতে পারবে না, কারণ এখন যে সিচুয়েশানটা আমাদের সঙ্গে চলছে ওটা খুবই একটা বাজে সিচুয়েশান। একটা মেয়ে, আমিও একটা মেয়ে, যার সঙ্গে এত বড় একটা জিনিস ঘটেছে। কার্যকরের এত বড় একটা জিনিস আমি তো ভাবতেও পারি না। মেয়েটাকে যেন নৃশংসভাবে মারা হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম দেখি খবরটা রাত্রেবেলাতে, তার পরের দিন আমি আধ ঘন্টা না, আমি আর কারোর সঙ্গে কোনো কথাই বলিনি। আমার মা দেখে ভয়ে পুরো কাঁপছে, আমি শুনে শকড হয়ে গেছি। আমার ঘরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, যেখানে খেলা চলে, সিনেমা চলে, সিরিয়াল চলে, সেই জায়গায় শুধু এখন প্রত্যেকটা দিন একটাই চ্যানেল চলছে বা দুটো চ্যানেল চলছে, সেটা হচ্ছে জি 24 ঘন্টা আর এবিপি আনন্দ। প্রত্যেকটা সকাল 6:30 থেকে রাত 11:30 অবধি এই জিনিসটাই চলছে। আমি এই জিনিসটা ভাবি, মেয়েরা কি সত্যি এখনও স্বাধীন নয়? আর কেন মেয়েরা রাত্রিবেলায় বেরোতে পারবে না? এটা কে ঠিক করে দেবে? এটা অন্য লোক ঠিক করে দেবে? এটা আদি যুগ নয়, যুগ পাল্টেছে। মেয়েরা অবভিয়াসলি স্বাধীন হয়েছে, মেয়েরা কেন বেরাবে না? আপনারা আপনাদের ছেলেদেরকেও তো বলতে পারেন যে একটু ভদ্রসভ্যভাবে চলো। কেন শুধু মেয়েদেরই রাস্তায় চলা বন্ধ করা উচিত, ছেলেদের নয়? আপনাদের ছেলেদেরকেও তো বলতে পারেন, বাবা রাত্রিবেলায় বেরাস না, এরকমভাবে বলতে পারেন না? আমি সিরিয়াসলি জানি না আর কতদিন এই আন্দোলনটা চলবে, বাট আমিও চাই জাস্টিস হোক। আমি গত 2 মাস ধরে কোনো ভিডিওই দিইনি। আমার লাস্ট ভিডিও হচ্ছে মায়াপুরে ভিডিও দেওয়ার পর থেকে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, সত্যি ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মাস আমি খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তার একটা পর মাস যে সিচুয়েশানটা হয়েছে, আমি আর কোনো ভিডিও দিতেই পারিনি। কিছু আর আসছিল না, আমি কি ভিডিও দেবো? কন্টেন্ট থাকা সত্ত্বেও আমি কোনো ভিডিও দিতেই পারছিলাম না। খুব প্যাথেটিক। আর যাই হোক, আমিও এখন আস্তে আস্তে ভাবছি এবার ভিডিও দেবো। এতদিন ভিডিও দিইনি, অনেক দিন হয়ে গেল ভিডিও দিইনি, বাট এবার আমিও ভাবছি ভিডিও দেব। মন ভালো নেই, অবভিয়াসলি পুজো আসছে, এবার পুজোটাও না আসছে মনেই হচ্ছে না। অন্যান্য বছর কি হয় না, আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি, পুজো আসছে, বাট এই বছরটা এক্সাইটেডই আমি নেই। এক্সাইট তো নেই, সেরকমভাবে কেনাকাটা করব, আনন্দ করব, ঘুরতে যাব, আছে, মিথ্যে বলবো না, হয়তো আছে, কিন্তু যে বছর প্রত্যেকটা বছর যেই লেভেলে থাকে এই বছরে অতটা নেই। এনিওয়ে, আমার এই মেয়েটা শুধু ভাবছে তাল কোথায় কোথায় তালের বড়া হচ্ছে, তালের লুচি হচ্ছে, কারণ শুধু তালের গন্ধ পাচ্ছে। তালের গন্ধ তুই পাচ্ছিস না? নাই, পাচ্ছি না। তো নাক খারাপ হয়েছে। আমার নাক খারাপ। ওনারা তো শুনতে পাবেন না, ওনারা তো ফোনের ভেতরে আছে। শুনতে কি করে পাবে? ওনারা স্মেলটা পাবেন না। হ্যাঁ, ওই স্মেলটা পাবেন না, কিন্তু আমি তো পাচ্ছি, আমার তো নাক আছে, আমি তো এখানে প্রেজেন্ট আছি। কি বলবো বলুন তো, কোনো হয়? কাউরি বাড়িতে তালের বড়া হচ্ছে, ও লোভ দিচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্লিজ আপনারা পেছনটা একটু ইগনোর করুন, কারণ এখানে ছাদ তো, জাস্ট ওই জন্য টাঙ্কিগুলো রাখা আছে। আর এই জায়গাটা আমাদের এই জন্য এত বেশি ভালো লাগে, কারণ ভিউটা। চুপ কর, ওটা ফেটে গেছে বলে ওটা সাইড করে দিয়েছে, অতবার নামাবে কি করে? তবে ওয়েদারটা খুব ভালো। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই আমি। আচ্ছা, এটা আমাদের একদম 6তলার ছাদ, যেটা ছোট, খুব বড় নয়। পাশে আরেকটা ছাদ আছে, আর এর নিচেও একটা আমাদের ছাদ আছে। এটা টোটাল এটা 6 বা 7 তলার একটা বিল্ডিং। তোমরা জাস্ট ওই জায়গাটা দেখো, কি দারুণ লাগছে, ব্যাপক লাগছে না বলো তো? আর এদিকে মেঘটা একবার জাস্ট দেখো, বৃষ্টিটা এবার হবে, নামবে। আর এই মেয়েটা অল টাইম ফোন, অবভিয়াসলি কন্টেন্ট করছো, আমি কি করব?
তো কন্টেন্ট করাটা আমার কাজ। হ্যাঁ তো আমিও তো ফোন দেখছি ওই জন্য না। তোর ফোনটা কাজ? থাকাটা বেশি ভালো। সত্যি একা টাকাটা বেশি ভালো? হ্যাঁ একদমই না। ওটা পাশে অন্য কেউ থাকলে সেটা আলাদা ব্যাপার। তোর পাশে অন্য কেউ আছে? আছে তো? তুই কিন্তু এটা ভিডিওতে বলছিস, মানে এটা কিন্তু যাবে, তুই জানিস তো? ওকে, মেঘটা দারুণ লাগছে। ভিজবো, ভেজো। আমার ভিজতে ইচ্ছে করছে। হ্যাঁ সেই। দিশানির মতো মুখ খুলে বসে থাকবে। এরকম করিস না, একটু পরে যাই। কি দারুণ লাগছে ওয়েদারটা। এই ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে, সরি, ফেটে গেছে এটা। এটা বেশি ভালো আসছে। হুম, বৃষ্টি কিন্তু হবে না। মেঘই ডাকছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে। এই জায়গাটা পুরো আমি জাস্ট এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা দারুণ লাগছে। আর যদি মাঝখানে যদি এটা না থাকতো তাহলে পুরোটা দেখা যেত অ্যাকচুয়ালি। দারুণ লাগছে। কি করছিস? তোমরা কি শুনছো মেঘ ডাকছে? এবার আর রিস্ক নিতে পারবো না, এবার সিরিয়াসলি যাই, নিচে যাই। চ, যেতে তো হবে। আরে বাড়িটা কি সুন্দরভাবে গাছ লাগানো, আমার এত সুন্দর লাগে। বোধহয় ফুলগুলো কেউ তোলোই না, আমি হলে সব ফুল তুলে ঠাকুরকে দিয়ে দিতাম, সিরিয়াসলি। ওই একবার ওই ছাদে যাবি? চ, এখান থেকে আকাশটা একটু দেখো কি সুন্দর লাগছে। আমার কিন্তু এখান থেকে ভিউটা দারুণ লাগে। আর এই মজা করছে তখন থেকে। তুই দেখ। চল দি, চল চল অফিসে চল, চলো অফিস যাই। এই যে জাস্ট ঢুকলাম অফিস, আর এটা হচ্ছে আমাদের অফিসের লোগো। আমার অফিসের লোগোটা এত ভালো লাগে না কি বলবো। আচ্ছা, আমাদের আর একটা জিনিস হয়, তোমাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের সব সোলার স্ট্রিট লাইট, মানে আমাদের কোম্পানি এগুলো পুরো ম্যানুফ্যাকচারিং করে। এগুলো তো এক একটা স্যাম্পল প্রচুর হয়, আমাদের পুরো প্যান ইন্ডিয়া কাজ হয়। এটা হচ্ছে আমার কোম্পানি, মানে আমি যে কোম্পানিতে কাজ করি। তো সই ঠিক হয়েছে রে? ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।